আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? জুবায়ের একাডেমির আজকের ভিডিওতে আজ আমরা শিখব মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর ও যোজনী মনে রাখার নিয়ম এবং মৌলগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা। যা হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে চলে যাওয়ার আগে সবসময় আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যা হোক বন্ধুরা, আর কথা নয়, এখনই আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওয়েলকাম টু হোয়াইট বোর্ড। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমি হোয়াইট বোর্ডে আগে থেকেই লিখে রেখেছি। এখন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। পারমাণবিক সংখ্যা ও যোজনী মনে রাখার নিয়ম। এখানে আমি লিখেছি বন্ধুরা, পারমাণবিক সংখ্যা, এটা মৌলের নাম, এটা প্রতীক, এটা যোজনী, এটা কি পারমাণবিক ভর। যা হোক বন্ধুরা, পারমাণবিক সংখ্যা আমরা ক্রমান্বয়ে লিখেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14 15। যা হোক বন্ধুরা, মৌলের নামগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বরে হাইড্রোজেন, সংকেত H, যোজনী 1, পারমাণবিক ভর 1। 2 নম্বরে হিলিয়াম, যোজনী সংকেত He, যোজনী 0, পারমাণবিক ভর 4। 3 নম্বরে লিথিয়াম, Li, সংকেত যোজনী 1, পারমাণবিক ভর 7। 4 নম্বর বেরিলিয়াম, সংকেত Be, যোজনী 2, পারমাণবিক ভর 9। 5 নম্বর ব্রন, সংকেত বি, যোজনী 3, পারমাণবিক ভর 11। 6 নম্বর কার্বন, সংকেত সি, তোমার যোজনী 4, পারমাণবিক ভর 12। 7 নম্বর নাইট্রোজেন, সংকেত এন, যোজনী 1 2 3 4 5 আর পারমাণবিক ভর 14। 8 নম্বর অক্সিজেন, সংকেত ও, যোজনী 2, পারমাণবিক ভর 16। 9 নম্বরে ফ্লোরিন, সংকেত এফ, যোজনী 1, পারমাণবিক ভর 19। 10 নম্বরে নিয়ন, Ni, সংকেত, যোজনী 0, পারমাণবিক ভর 20। 11 সোডিয়াম, সংকেত Na, পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর 23। 12 ম্যাগনেসিয়াম, Mg, সংকেত, যোজনী 2, ভর হচ্ছে 24। 13 অ্যালুমিনিয়াম, সংকেত Al, যোজনী 3, পারমাণবিক ভর 27। 14 সিলিকন, সংকেত Si, যোজনী 4 আর পারমাণবিক ভর 28। 15 ফসফরাস, সংকেত P, যোজনী 3 5, পারমাণবিক ভর 31। যা হোক বন্ধুরা, আমরা এগুলো পড়ে শুনলাম। এখন কিছু টেকনিক নিয়ে আলোচনা করব বন্ধুরা। দেখো, যোজনীগুলা মনে রাখার নিয়ম হচ্ছে, যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে, হিলিয়াম, নিয়ন, আরও আছে আর্গন, পটাশিয়াম, এগুলো আমি পরবর্তীতে দেবো বন্ধুরা। তবে দেখো, নিষ্ক্রিয় গ্যাসের জায়গায় আমি 0 দিছি, সবগুলো নিষ্ক্রিয় গ্যাসের জায়গায় যোজনী 0। আর নিষ্ক্রিয় গ্যাসের 0 থেকে নিচের দিকে 1 2 3 4 এর ক্রমান্বয়ে 4টা। তারপরে আবার এই নিয়ন, এই নিষ্ক্রিয় গ্যাস 0 দিছি, এখন উপরের দিকে উঠবো বন্ধুরা, 1 2 3। এই 3 হচ্ছে কি সক্রিয় যোজনী নাইট্রোজেনের, আর বাকিগুলা পরিবর্তনশীল যোজ্যতা। এখন বন্ধুরা আবার এই 0 থেকে বন্ধুরা 1 2 3 4 এভাবে সিরিয়াল ক্রমান্বয়ে চলে আসবে। এখানে 5 বলতে পারো, এখানে যেহেতু 2টা, বাকিটা পরিবর্তনশীল যোজনী। যা হোক বন্ধুরা,
আর পারমাণবিক ভর মনে রাখার নিয়ম, হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা কত 2, তাহলে এই 2-এর সাথে 2 দিয়ে গুণন, 2 দেবো না 4। মোট কথা বন্ধুরা, পারমাণবিক সংখ্যা ডাবল, অধিকাংশই ডাবল। পারমাণবিক সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে কি করতে হবে বন্ধুরা, ডাইরেক্ট ডাবল অধিকাংশই। আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 1 বিয়োগ অথবা 1 যোগ, জোরের বেলায় 1 বিয়োগ অথবা যোগ, এই টেকনিকে মনে রাখতে পারো বন্ধুরা। যা হোক, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে পারমাণবিক ভর 2 দেবো না 4, 2 দিয়ে গুণন। লিথিয়াম পারমাণবিক সংখ্যা 3, তাহলে 3 দেবো না 6, যোগ 1 কত হলো 7। অনুরূপভাবে বন্ধুরা, যে কোনোটা চলে আসে আমি, অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা কত 8, তাহলে 8 দেবো না 16। নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা কত 7, 7 দেবো না 14 পারমাণবিক ভর। আর কার্বন এর পারমাণবিক সংখ্যা 6, তাহলে ভর সংখ্যা 6 দেবো না 12। মোট কথা কি বন্ধুরা, জোর যেগুলা সেগুলোর সাথে অধিকাংশই কি ডাবল, আর বিজোড় হইলে 1 বিয়োগ অথবা 1 যোগ, এরকম করে করে মনে রাখতে হবে বন্ধুরা। যা হোক বন্ধুরা, এই টেকনিকে তোমরা যোজনীয় পারমাণবিক ভর, যোজনীয় পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যার মাধ্যমে মনে রাখতে পারো বন্ধুরা। যা হোক বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা ছিল পারমাণবিক সংখ্যা ও যোজনী মনে রাখার নিয়ম। পারমাণবিক সংখ্যা মনে রাখলেই আর তার সাথে ডাবল 2 গুণন দিয়ে আমরা কি ভর সংখ্যাগুলো বের করতে পারি, 2 গুণন অথবা 1 যোগ অথবা 1 বিয়োগ করে। যা হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি শেষ করার আগে আবারও তোমার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জুবাইর একাডেমির চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।